আসসালামু আলাইকুম। আজকে আমাদের অ্যাডোব ইলাস্ট্রেটর 2 নম্বর ক্লাস। প্রথম ক্লাসে আমরা দেখেছি কিভাবে সফটওয়্যার কালেক্ট করতে হয় এবং সেটআপ দিতে হয়। তো চলুন শুরু করা যাক। এটা হলো আমার সফটওয়্যারের ইন্টারফেস। এই সফটওয়্যারটা খুঁজে পাবেন কিভাবে? উইন্ডো বাটনে যাবেন, এখানে অ্যাডোব ইলাস্ট্রেটর আমরা CC 21 ভার্সন ব্যবহার করতেছি। এখানে ক্লিক করলে প্রথমত আপনার এটা ওপেন হবে, এই ইন্টারফেসটা আসবে। এখানে এসে আমার কাজ হলো প্রথমত আমরা একটা নতুন ডকুমেন্ট নেওয়া, ক্রিয়েট নিয়ে আসলে এখানে সেভ, ওয়েব, মোবাইল, প্রিন্ট অনেকগুলো অপশন আছে। এই মুহূর্তে আমরা প্রথমত ওয়েব সিলেক্ট করে ক্রিয়েট করব। এখানে যে সাদা জায়গাটা দেখতে পাচ্ছি এটাকে বলা হচ্ছে আর্টবোর্ড, আর সাদার বাহিরে একটা বড় জায়গা আমরা দেখতে পাচ্ছি, এই জায়গাটাকে বলা হচ্ছে ওয়ার্কিং এরিয়া। প্রথমত আমরা ইন্টারফেসটা পরিচয় হই। তো এখানে উপরের দিকে আছে মেনু বার, তারপরে বাম পাশে দেখতে পাচ্ছি এগুলো টুলস, ডান পাশে এগুলো হলো প্লেট, বলা হচ্ছে ফ্লোটিং প্লেট, কারণ এগুলো সব ভাসমান অবস্থায় আছে। যে কোনো সময় আমরা এটাকে হাইড করে রেখে দিতে পারি, আবার চাইলে এগুলোকে নিয়ে আসতে পারি। তো এখানে আরো কিছু অপশন থাকে, যেমন উইন্ডো থেকে ওয়ার্ক স্পেস থেকে এসেনশিয়াল ক্লাসিক, এটা যদি আপনি অ্যাড করেন তাহলে আপনার সফটওয়্যারে কাজ করতে গেলে যে টুলস গুলো দরকার আমরা সবগুলো পূর্ণাঙ্গ চলে আসবে। আর নতুন অবস্থায় কাজ করতে গেলে কি হয়, অনেকের আমাদের এগুলোকে এইভাবে টেনে বাহিরে চলে আসতে পারে। এই ধরনের প্রবলেম ফেস করলে আপনি আবার উইন্ডোতে যাবেন, ওয়ার্ক স্পেসে যাবেন, এখানে এসে রিসেট এসেনশিয়াল ক্লাসিক, তাহলে আগের অবস্থানে ফিরে আসবে। তাহলে বাম পাশে এগুলোকে বলা হচ্ছে টুলস, এখানে আমরা ক্লিক করলে টুলস গুলো 2 লাইনে হবে, আবার এখানে ক্লিক করলে 1 লাইনে আসবে। অনেকের পিসিতে হয়তো বা এতগুলো টুলস নাও থাকতে পারে, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, উইন্ডো থেকে টুলবার্স থেকে এখানে বেসিক থাকলে হয়তো বা টুলস কম থাকবে, সেই জায়গায় আপনাকে টুলবার থেকে এটা অ্যাডভান্সে করে নিতে হবে। অনেকের আবার এই শর্টকাট গুলো নাও থাকতে পারে, সেই ক্ষেত্রে আপনি উইন্ডো থেকে কন্ট্রোল, তার মানে এটা হলো কন্ট্রোল বার, আপনার এই কন্ট্রোলটা ওপেন করলে আপনার এই শর্টকাট গুলো চলে আসবে। তো এই হলো আমাদের ইন্টারফেস। বাম পাশে টুলস, উপরে মেনু, তারপরে কন্ট্রোল, রাইট সাইডে ফ্লোটিং প্লেট, মানে ভাসমান অবস্থায় যে প্লেটগুলো থাকে, এটা যখন যেটা দরকার আমরা এটাতে ক্লিক করে নিয়ে আসতে পারি। এবার আমাদের এই সাদা জায়গাটাকে বলা হচ্ছে আর্টবোর্ড, যেখানে আমরা কাজ করি, যেটাতে কাজ করার পরে আমরা প্রিন্ট করতে গেলে আউটপুটটা মূলত সাদা অংশটা দেখা দেয়। আর বাহিরের এরিয়াটাকে বলা হচ্ছে ওয়ার্কিং এরিয়া, যেটা আমরা রাফ হিসেবে ব্যবহার করতে পারবো। এই আর্টবোর্ডটাকে জুম ইন জুম আউট করবেন কিভাবে? কিবোর্ডের মাধ্যমে যদি করতে চান কন্ট্রোল প্লাস দিলে জুম ইন হবে, মানে বড় হবে, কন্ট্রোল মাইনাস দিলে এটা ছোট হবে। আরো শর্টকাট ওয়েতে যদি আমরা এটা করতে চাই তাহলে আমাদেরকে মাউস দিয়ে করতে হবে। এখন মাউস দিয়ে আমাদের এটা প্রথমত সেটিং করে নিতে হয়। এডিটে যেতে হবে, প্রিফারেন্স থেকে জেনারেলে এসে এখানে জুম উইথ মাউস হোয়াইল, এটা টিক দিয়ে দিতে হবে, ওকে করব। এখন মাউসের চাকা দিয়ে আমার এই আর্টবোর্ডটা ছোট বড় হবে। আর্টবোর্ডটা ছোট বড় হওয়ার পরে আর্টবোর্ডটাকে যদি আমি মুভ করতে চাই ডানে বা বামে, তাহলে আমার এই হ্যান্ড টুলটা কাজে দিবে। হ্যান্ড টুল কিবোর্ডের শর্টকাট হলো স্পেস ধরে টানলে আপনি এই হ্যান্ড টুলটা পাচ্ছেন, যে আপনি এটাকে ধরে মুভ করতে পারতেছেন আপনার সুবিধা মতো। দেখা গেছে অনেক সময় আমাদের কাজ করতে গেলে ওটাকে জুম করতে হয়, জুম করে কাছে নিয়ে কাজ করতে হয়, সেক্ষেত্রে আমাদের এই হ্যান্ড টুলটা কাজ করবে। আর এই জুম ইন জুম আউট অপশনগুলো আমরা ভিউ মেনুতে পাবো। কন্ট্রোল প্লাস জুম ইন, কন্ট্রোল মাইনাস জুম আউট, তারপর কন্ট্রোল 0 দিলে ফিট অন স্ক্রিন, এই যে আর্টবোর্ডের সাথে স্ক্রিন মানে অ্যাটাচ হয়ে যাবে। আবার কন্ট্রোল 1 দিলে 100% প্রিভিউটা আসবে,
তো এগুলো সব আমরা ভিউয়ে পাবো। এবার আসি আমরা টুলসের কাজ শুরু করি। আমাদের মেনুর ভিতরে যে অপশনগুলো আছে সেই অপশনগুলো এখানে শর্টকাটে দেওয়া আছে টুলসে, যেন খুব সহজে আমরা তাড়াতাড়ি কাজ করতে পারি। টুলসে এই জিনিসগুলো দেওয়া আছে। তাহলে আমাদের যেহেতু গ্রাফিক ডিজাইন শুরু করতেছি অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার দিয়ে, গ্রাফিক ডিজাইন মানে হচ্ছে আপনাকে ভিজুয়াল কোনো কিছু তৈরি করা। ভিজুয়াল কোনো কিছু তৈরি করতে গেলে আপনাকে এখানে শেপ লাগবে, টেক্সট লাগবে, বিভিন্ন ধরনের কালার ব্যবহার করতে হবে, বিভিন্ন ধরনের ইফেক্ট ব্যবহার করতে হবে। তো আমাদের প্রথমত শেপ এগুলোর ব্যবহার আমাদের জানতে হবে। আমরা এখানে টুলস গুলো যে দেখতে পাচ্ছি, কিছু কিছু টুলসের নিচে যে ছোট্ট একটা সাদা ডট বা এরোর মতো দেখা যাচ্ছে, তার মানে এই টুলসের ভিতরে আরো কিছু টুলস আছে। তো এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি শেপ, রাইট বাটন ক্লিক করলে বাকি ভিতরের টুলস গুলো আমরা দেখতে পাচ্ছি। আমরা এটা কাজের সুবিধার জন্য এই বারটাতে ক্লিক করি, এটা বাইরে নিয়ে আসি। আমরা যে শুধু সাদা আর্টবোর্ডেই কাজ করতে পারবো বিষয়টা এমন না, আমরা বাইরেও কাজ করতে পারবো। তো এখানে প্রথমত আমি একটা রেক্টেঙ্গেল নিচ্ছি। রেক্টেঙ্গেল নিলাম। এই রেক্টেঙ্গেলটাকে মুভ করা, আবার এটাকে বড় ছোট করার জন্য বড় ছোট এই টুলস দিয়েও আমরা করতে পারবো, অন্য টুলস দিয়েও করতে পারবো। মুভমেন্টের কাজটা করবে মূলত মুভ টুল, যেটা এখানে নাম হলো সিলেকশন টুল। প্রথম যে টুলসটা দেখতেছি আমরা, এটাকে বলা হচ্ছে সিলেকশন টুল, শর্টকাট হলো ভি। এটা দিয়ে আমরা এটাকে মুভ করতে পারবো, পাশাপাশি এটা দিয়ে আমরা জুম বড় ছোটও করতে পারবো। তাহলে সিলেকশন টুল এখানে দুই ভাবে কাজ করতেছে। একটা হলো মুভ করার কাজ করতেছে, আরেকটা হলো এখানে এটাকে রিসাইজ করার কাজ করতেছে। এখন এটা যেহেতু একটা শেপ, এটা একটা কালারের উপর দাঁড় হয়ে আছে, আমাদের এখানে দুই ধরনের কালার ব্যবহার করতে হবে। ভিতরে যে কালারটা আছে সেটাকে বলা হচ্ছে ফিল কালার, আর বাহিরে একটা বর্ডার দেখা যাচ্ছে, এই বর্ডারটাকে বলা হচ্ছে স্ট্রোক কালার। আপনি যদি মাউসের কার্সর এখানে রাখেন দেখবেন এটা ফিল আর এটা হচ্ছে স্ট্রোক কালার। এটা যেই শেপটা আপনি কালার চেঞ্জ করতে যাচ্ছেন সেই শেপটা আপনাকে সিলেক্ট করতে হবে। আপনি এখানে ডাবল ক্লিক করে যে কালারটা আপনি নিতে চাচ্ছেন সেই কালারটা আপনাকে দেখিয়ে দিতে হবে, দিয়ে ওকে করবেন, কালারটা নিয়ে নিবে। এই কাজটাই আবার আমরা এখানে উপর থেকেও করতে পারবো, যে কালারটা দিবেন সেই কালারটা নিয়ে নিবে। স্ট্রোকটা অফ করতে চাইলে এখানে নো করে দেওয়া যায়, অথবা এখান থেকে সিলেক্ট করে নান করে দেওয়া যায়। তা আমরা এখানে যদি একটা সার্কেল নেই, শিফট ধরে নিব, শিফট ধরে নিলে সার্কেলটার রেশিওটা ঠিক থাকবে। সিলেকশন টুলের কাজ হলো সিলেকশন করা। দুইটা যেহেতু একই কালারে আছে তার কারণে আমরা বুঝতে পারছি না, এখানে কালারটা চেঞ্জ করে দিই, এখানে আমরা এখন বুঝতে পারছি। তাহলে সার্কেলটাকে যদি বড় ছোট করার দরকার হয় অবশ্যই আমরা শিফট ধরে করব, শিফট ধরে থেকে মাউস ধরে টানবো, তাহলে কি হবে, আমার সার্কেলটার রেশিওটা ঠিক থাকবে। তারপরে আমরা এখানে যদি আরো শেপ অ্যাড করতে চাই, এখানে আমরা শেপ অ্যাড করতে পারবো। চাইলে আমরা এখানে আরো নিচে শেপ অ্যাড করতে পারবো। এগুলো কালার চেঞ্জ করার জন্য সিলেক্ট করতে হবে, আপনাকে এখান থেকে কালার চেঞ্জ করতে হবে। তাহলে এখানে কয়টা অবজেক্ট হলো, সার্কেল একটা অবজেক্ট, রেক্টেঙ্গেল একটা অবজেক্ট, এটা আরেকটা রেক্টেঙ্গেল, এটা আরেকটা সার্কেল। তাহলে একটার সাথে আরেকটা সিলেকশন করতে গেলে শিফট ধরে ধরে আমরা সিলেক্ট করতে পারবো। আরো শর্টকাট ওয়ে হলো সবগুলোকে একসাথে ধরে আমরা সিলেকশন করতে পারবো। সবগুলো একসাথে ধরে আমরা যে কোনো একটা কর্নার থেকে শিফট ধরে এটাকে ছোট বড় করতে পারবো। তবে এটাকে টেনে এখানেও নিয়ে আসতে পারি। আমি হ্যান্ড টুলের জন্য স্পেস প্রেস করতেছি যেন আমি সহজে এটা মুভ করতে পারি। এই সবগুলোকে যদি আপনি আরেকটা অন্য কালার দিতে চান বা আরেকটা ভার্সন চান, সবগুলো এইভাবে সিলেকশন করে অল্টার প্রেস করে ধরে থাকবেন, মাউস ধরে টানে টানবেন, তাহলে আরেকটা কপি হয়ে আসবে। ঠিক এখানেও আপনি কালারটা চেঞ্জ করতে পারবেন। দুইটা একসাথে কালার চেঞ্জ করতে গেলে দুইটাকে একসাথে সিলেক্ট করতে হবে, তারপরে এখান থেকে কালার চেঞ্জ করতে হবে।
ঠিক এখানে সার্কেলে এখানে আমাদের পলিগন আছে, আমরা পলিগন ব্যবহার করতে পারবো। এখানে আমাদের স্টার আছে, স্টার ব্যবহার করতে পারবো। সিলেকশন টুলে গেলাম, কোন শেপ যদি ভুল করে চলে আসে শেপটাতে সিলেক্ট করবেন, কিবোর্ড থেকে ডিলিট চাপবেন, সবগুলোকে ডিলিট করে দিলাম। এখানে পলিগন নেওয়ার সময় আপনার যদি ক্লিক করেন, কয়টা নেবেন পলিগন, 6টা 7টা 8টা বা 3টা 4টা, 3টা চাইলে ত্রিভুজ হবে। ঠিক স্টারের ক্ষেত্রে আপনি নেওয়ার আগে যদি ক্লিক করেন, কয়টা আপনি স্টার চাচ্ছেন, 3টা দিলে ত্রিভুজ হবে। দুইভাবে আমরা করতে পারবো। রেক্টেঙ্গেল আপনি নেওয়ার সময় ঠিক এখানে ক্লিক করেন, তাহলে আপনি স্পেসিফিক সাইজ দিয়ে দিতে পারবেন, যে আমি এটা চাচ্ছি 400, উইডথ হবে 400, হাইট হবে 300। ওকে করেন, ঠিক ওই অ্যাকুরেট সাইজে আপনাকে একটা শেপ দিবে। ত্রিভুজ উপর থেকে নিলাম, নিচ থেকে আমি একটা রেক্টেঙ্গেল নিলাম। এটাকে যদি আমি ছোট করি, ডান পাশে টেনে দিই, এটাকে যদি ডান পাশে টেনে দিই, তাহলে এটা একটা আইকনের মতো, ঘরের মতো একটা হয়ে যাচ্ছে। আবার আমি এগুলোকে ডিলিট করে দিলাম। এখানে স্টার আছে, স্টারটা এখানে নেওয়ার সময় মাউস প্রেস করে যদি ধরে থাকি, কিবোর্ড থেকে যদি আপ এরো প্রেস করি, তাহলে এটা স্টারগুলো বাড়বে। স্টারগুলো বাড়লো, আমরা চাইলে ফিল কালারটা চেঞ্জ করতে পারবো। সেই জায়গাতে চাইলে আমরা এখানে স্ট্রোক কালার রাখতে পারবো। স্ট্রোক কালারটা অনেক ভ্যালু কম হয়ে যাওয়ার কারণে দেখতে পাচ্ছি না, তাহলে এটাকে আবার সিলেক্ট করতে হবে। এখানে স্ট্রোক কালারটা আপনার চেঞ্জ করতে হবে, মানে সাইজটা চেঞ্জ করতে হবে। যত বেশি সাইজ দিব তত বেশি দেখা যাবে কালারটা। আমরা একটা অন্যটি বোঝার জন্য তাহলে এখানে এখন আমরা দুইটা ব্যবহার করেছি, একটা হলো ফিল কালার আর একটা হলো স্ট্রোক কালার। ঠিক এটাকে অল্টা ধরে পাশে কপি করে নিলাম। এটাকে যদি আমরা শুধু স্ট্রোক কালার দিতে চাই, তাহলে এটাকে অফ করে দিতে হবে। এটাকে সিলেক্ট করে ফিল কালারটাকে সিলেক্ট করে নান করতে হবে। এখান থেকেও করতে পারবো, আমরা এখান থেকেও করতে পারবো। স্ট্রোকটা যদি মনে হয় যে বেশি মোটা হয়ে গেছে, এটাকে আবার সিলেক্ট করতে হবে। এটা যেন মাথায় রাখবেন, যেহেতু এটা স্ট্রোক, তার মানে এখানে একটু শুধু লাইন আছে, ভিতরে আপনি সিলেক্ট করলে টানলে কখনো কাজ করবে না। এই লাইনের উপরেই সিলেকশন করতে হবে। আর বারবার আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের সিলেকশনের জন্য বারবার আমাদের সিলেকশন তুলে যেতে হবে, তারপরে আমরা এখান থেকে ভ্যালুটা চেঞ্জ করতে পারবো। তাহলে এটা হলো আমাদের স্ট্রোক। কালারটা চেঞ্জ করে নিচ্ছি। ছোট করতে গেলে শিফট ধরতে হবে, শিফট ধরে ছোট ছোট বা বড় করার ক্ষেত্রে মাউস ধরে টানবেন, তাহলে আমাদের রেশিওটা ঠিক থাকবে। এটা আমি একটু পিটি করে দিলাম। ঠিক এটাকে যদি আমি অল্টার ধরে টেনে নেই, নিলে পাশে একটা অল্টার ধরে টেনে নিয়ে আসলাম, মাউস ছেড়ে দিলাম, পাশে একটা কপি হলো। একই জিনিস যদি আমি বারবার কপি চাই, তাহলে কন্ট্রোল ডি দিতে হবে। কন্ট্রোল ডি দিলে ডুপ্লিকেট হয়। ঠিক আমি এখন সবগুলোকে একসাথে সিলেক্ট করছি। সিলেক্ট করে অল্টার ধরে আবার অল্টার প্রেস করে ধরে মাউস ধরে আবার নিচের দিকে টেনে নিলাম। কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি। নিচে একটু বাইরে চলে গেছে, সবগুলোকে একসাথে সিলেক্ট করে আমরা একটু আপ এরো দিয়ে উপরে দিতে পারি, অথবা শিফট ধরে সবগুলোকেই আমরা একটু ছোট করে দিতে পারি। সবগুলো যেন একসাথে সহজে মুভমেন্ট করা যেতে পারে, এই জন্য সবগুলো একসাথে সিলেক্ট করে কন্ট্রোল জি অথবা রাইট বাটন ক্লিক করে গ্রুপ পাবেন, আনগ্রুপ পাবেন। যে গ্রুপ, তাহলে এখন একটাকে টানলেই সবগুলোই আপনার চলে আসবে। কারণ আপনি যদি চান যে এখানে কিছু ফিল কালার থাকবে, কিছু শেপ স্ট্রোক কালার থাকবে, তাহলে আবার রাইট বাটন ক্লিক করতে হবে, আনগ্রুপ করতে হবে। শর্টকাট হলো শিফট কন্ট্রোল জি। আমি এখন চাচ্ছি কিছু কালার চেঞ্জ করতে, এটাকে সিলেক্ট করলাম, শিফট ধরে এটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করলাম, র্যান্ডমলি আমি কয়েকটা সিলেক্ট করতেছি, যে এগুলো কালারগুলো আমি ফিল কালার করে দেব। তাহলে এই সাদাটা হচ্ছে আমাদের আর্টবোর্ড। এখানে আমরা স্ট্রোক কালার, ফিল কালার ব্যবহার করলাম। আপনি যদি এখানে আরেকটা আর্টবোর্ড চান, এখানে এই যে আর্টবোর্ড টুল আছে, এই আর্টবোর্ড টুল দিয়ে
আর্টবোর্ড টুলে সিলেক্ট করবেন, এখানে ড্র্যাগ করে আপনি চাইলে আরেকটা আর্টবোর্ড নিতে পারবেন। আর্টবোর্ডটাকে ছোট বড় করতে গেলে ঠিক আর্টবোর্ড টুলসে যেতে হবে, গিয়ে আপনাকে এটাকে ছোট বড় করতে পারবেন। এটাকে যদি আবার ডুপ্লিকেট দরকার হয়, আর্টবোর্ড টুলসে থাকা অবস্থায় অল্টার ধরে টানলেই এটাকে আমরা ডুপ্লিকেট করতে পারবো। তো আমরা এখানে কিসের ব্যবহার করলাম, এখানে একটা রাউন্ড রেক্টেঙ্গেল টুল আছে এখানে, এটা দিয়ে কি হবে, রাউন্ড হবে। যে রাউন্ড আমরা কেমন রাউন্ড চাচ্ছি, রাউন্ডটা আমি এখন মাউস প্রেস করে ধরে আছি, মাউসের আপ এরো প্রেস করলে রাউন্ডটা বেশি হবে, আবার ডাউন এরো প্রেস করলে এরোটা কম হবে। তো আমরা এখানে পলিগন দিয়ে যদি আমরা, পলিগন মানে 6টা থাকবে, ক্লিক করে নিলাম, 6টা করে নিলাম, মাউসের চাকা ঘোরালে ভ্যালুটা চেঞ্জ হবে। পলিগনটা সাইজ কেমন চাচ্ছেন, এখানে রেডিয়াস 20 দিলাম, তাহলে এমনটা হলো। শিফট ধরে একটু বড় করে নেই, এটাকে যদি অল্টার ধরে পাশে একটা কপি করি, তারপরে কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, ডুপ্লিকেট করলাম। সবগুলো একসাথে সিলেক্ট করে তো বামে নিলাম। আমরা চাচ্ছি যে পরেরটা অল্টার ধরে কপি করি, এই জায়গায় বসাবো মাঝখানে। তাহলে এটা একটু শিফট অল্টার ধরে ছোট করে নিব। শিফট ধরলে এক সাইড থেকে আমরা ছোট করতে পারি, শিফট অল্টার ধরলে সব পাশ থেকে ছোট করা যায় বা টেনে বড় করা যায় মাউস দিয়ে। এই জায়গায় ধরলাম, একটু লেফট এরো দিয়ে বাম পাশে নিলাম, অল্টার ধরে এই জায়গায় ঠিক একই দূরত্বে একটা কপি করে দিলাম। ঠিক একই দূরত্বে এখন কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, ডুপ্লিকেট হচ্ছে। সবগুলো যদি আমার আবার রিপিট করতে চাই, সবগুলোকে সিলেক্ট করলাম, অল্টার ধরে টেনে নিয়ে আসলাম, নিয়ে এসে এই জায়গায় ছেড়ে দিলাম, দিয়ে কন্ট্রোল ডি। যতবার কন্ট্রোল ডি দিব ততবারই ডুপ্লিকেট হবে। সবগুলোকেই সিলেক্ট করে অল্টার ধরে পাশে নিয়ে গেলাম। তাহলে বাম পাশে যেগুলো আছে সেগুলো হলো ফিল কালার, ডান পাশে এই যে ফিল কালারটা এখানে সুইপ করে দিলাম, স্ট্রোক করে নিলাম, এটা হলো স্ট্রোক কালার। কালারটা চেঞ্জ করি, দেখতে ভালো লাগবে। তাহলে এই হলো আমাদের স্ট্রোক, এই হলো আমাদের ফিল, এই হলো আমাদের ফিল স্ট্রোক কালার। আর একটা জিনিস দেখাই, এখানে আমরা যখনই একটা রেক্টেঙ্গেল নিচ্ছি, নেওয়ার পরেই শুধু ফিল কালার দিতে যাচ্ছি, যে কালো ফিল কালার দিব, এখানে স্ট্রোকটা নান করে দিলাম। ঠিক এটা আমি একই সাইজের আরেকটা চাচ্ছি, তার মানে অল্টার ধরে এটাকে টেনে আরেকটা কপি করলাম, কপি করে এটার কালারটা চেঞ্জ করে দিলাম। ঠিক এটা আরেকটা অল্টার ধরে চাচ্ছি, কপি করলাম, ঠিক এটার কালারটা আমি চেঞ্জ করি। যেটাই দিই না কেন, মনে করেন এটা যদি আপনার একটা ফ্ল্যাগ হয়ে থাকে, তিনটাকে একসাথে সিলেক্ট করে আমরা একসাথে এটাকে রিসাইজ করতে পারবো। আর যদি মনে হয় যে এটা আপনি একটু বাঁকা করবেন, তাহলে এটা আপনাকে ইফেক্টে যেতে হবে, ইফেক্ট থেকে ওয়ার্ক থেকে ফ্ল্যাগ করে দিলে এটা আপনি যতটুকু ভ্যালু দিবেন, এই যে ব্যান্ড ভ্যালু যতটুকু দিবেন ঠিক ততটুকু এটা বাঁকা হবে। পরে আপনি রেক্টেঙ্গেল শেপ নিতে পারবেন, এখানে রেক্টেঙ্গেল শেপ আপনি চাইলে অ্যাড করে এটাও আপনার একটা রিয়েলিস্টিক ফ্ল্যাগ তৈরি করতে পারবেন। এটা কালারটা চেঞ্জ করতে গেলে ফিল কালার থেকে কালারটা আমরা চেঞ্জ করব। তো আজকের টপিকস এইটুকুই, ধন্যবাদ সকলকে।